নমস্কার, অনেক দিন পর চলে আসলাম একটা সম্পূর্ণ নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করব ব্ল্যাক পেপার মালাই চিকেন, বাংলায় বললে হয় গোলমরিচ দিয়ে মালাই চিকেন। কিন্তু এই রান্নাটাতে আমি কোনো রকম চিজ বা মালাই কিছু ব্যবহার করছি না, তার পরিবর্তে আমি সম্পূর্ণ হোয়াইট সস দিয়ে আর দুধ দিয়ে এই রান্নাটা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি লবণ, গোলমরিচ আর দই নিয়েছি। আমি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ আর 3 চামচ মতন দই নিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। চলুন দেখে নিই আজকে রান্না করতে আমার বাকি কী কী উপকরণ লাগছে। প্রথমেই বলি, আমি রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব। ওইখানে আমি সাদা তেল নিয়েছি, প্রয়োজন অনুসারে আমি তেল দেব। 1 কাপ আমি এখানে দুধ নিয়েছি, পুরো দুধটাই আমি রান্নাতে ব্যবহার করব। তাছাড়া নিয়েছি আমি এখানে লবণ নিয়েছি, স্বাদ অনুসারে আমি লবণ ব্যবহার করব। এখানে চিনি আছে, প্রয়োজন অনুসারে চিনি দেব। আর 1 চামচ আমি ময়দা নিয়েছি, এই ময়দাটা আমার রান্নাতে লাগবে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করব। এছাড়া আমি এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা, একটা বড় রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর 8টা মতন কাঁচা লঙ্কা আছে। এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এখানে শাহি গরম মশলা নিয়েছি রান্নাতে যেটা আমি ব্যবহার করব। আর তাছাড়া এখানে বাকি উপকরণগুলো আছে। এখানে আমার অল্প সামান্য কিছু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা রান্নাতে ব্যবহার করব। তাছাড়া আমি এখানে কিছু চীনাবাদামও নিয়েছি, আর 2 চামচ মতন আমি এখানে সাদা তিল নিয়েছি, রান্নাতে আমি এইগুলো ব্যবহার করব। আর এখানে আমি একটা ছোট বাটারের কিউব নিয়েছি, এটাও রান্নাতে ব্যবহার করব। তাছাড়া আমার এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আছে। আর এখানে আমার একটা শুকনো মশলা আছে, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়াইতে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার গরম হয়ে গেছে। আমি এখানে অল্প সামান্য তেল দেব। তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এটা একটু অল্প করে ভেজে নেব। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, হালকা করে ভেজে নেব। দেখুন, আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এটা আর কি নরম হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, যতক্ষণে আমার মশলাটা আমার হচ্ছে, পেঁয়াজ রসুনটা হচ্ছে, ততক্ষণে আমি এদিক দিয়ে একটা মিক্সিতে বাদাম, কাজু বাদাম, সাদা তিল এটা আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। প্রথমে একটু মিক্সিতে এমনি আর কি ঘুরিয়ে নেব, তারপরে আমি এর সঙ্গে দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি এখানে অল্প একটু সামান্য জল মিশিয়ে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পুড়ে না যায়। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমার মিক্সিতে এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এরকমভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দুধ মিশিয়ে দেবো, দুধ দিয়ে আরেকবার স্মুথ পেস্ট বানিয়ে নেবো একটা। এই দেখুন, আমার তিল বাদামের আর দুধ দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা খুব সুন্দর এই যে স্মুথভাবে হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কয়েক মিনিট বাদে ফিরে আসলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার সুন্দর নরম হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে এটা খোলাভাবে রেখে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট করে নেব। আমার এই পেস্টটা হয়ে গেছে, তিল, বাদাম আর কাজু বাদামের পেস্ট, ওটা হয়ে গেছে। ওই বাটিতে ঢেলে রেখেছি। আর বাকি দুধটা রয়েছে, সেই দুধটা আমি রান্নাতে ব্যবহার করব। আর এখানে আমি যে কড়াইতে হালকাভাবে ভেজে এবং আর কি সেদ্ধ করে নিয়েছিলাম যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেইটারও একটা সুন্দর পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি মিক্সিতে। হ্যাঁ, আর এদিকে আমি যে 600 গ্রাম মতন চিকেন এনে রাত্রিবেলাতেই আমি ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গোলমরিচ দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বার করে নিয়েছি। আমি শুরু করছি। আমি গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম। এই দেখুন, বাটারটা আস্তে করে মেল্ট হওয়া শুরু হয়েছে। আমি এখন 1 চামচ যে ময়দাটা দিয়ে দিলাম।
বাটারের সঙ্গে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এইবার এর মধ্যে দুধটা ঢেলে দেবো। আমি চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আমি, যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেই জন্যই দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি চিকেনটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, লো টু মিডিয়ামে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটার সঙ্গে। মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন আমি 1 মিনিট পরে আমি ফিরে আসলাম। 1 মিনিট পরে এবার আমি ওপর থেকে আর কি মশলাটা দিয়ে দিলাম, যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আরও একবার চিকেনের সঙ্গে এটা সুন্দর করে মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। পরে ফিরে আসছি। চিকেনটা দেখুন সুন্দর আমার হয়ে গেছে মনে হচ্ছে হালকাভাবে। এবার এর মাঝখানে অবশ্য আমি দুবার করে ঢাকনা খুলে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি এই বাদামের পেস্টটা, দুধ আর বাদামের পেস্টটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে নেবো চিকেনটা, যাতে নিচে লেগে না যায়, যেহেতু ময়দা দেওয়া আছে আমার। আর এখন আবার বাদাম দিলাম, এই কারণে আমাকে বারবার নাড়তে হবে। এই দেখুন বাদাম আর তিলের পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি অরিগানো চিলি ফ্লেক্স এটাও দিয়ে দিচ্ছি। আর যে আমার বাড়িতে তৈরি করা যে মশলাটা সেটাও আমি দিয়ে দেবো এখন। হ্যাঁ দিলাম। এবার আমি সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, সম্পূর্ণ মিশ্রণটার মধ্যে যাতে মশলাটা লেগে যায়। এরকম স্টেজে আমি একটু টেস্ট করে দেখলাম, একটু এখনও সামান্য লবণ লাগবে, আমি স্বাদ অনুসারে লবণ দিলাম। আর আমি 1/2 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি দই দিয়ে ম্যারিনেট করা ছিল, একটু চিনি না দিলে ব্যালেন্স হবে না। চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এ দেখুন ঠিক 2 মিনিট পরে ফিরে আসছি। এ দেখুন মশলার থেকে তেল পুরো আলাদা হওয়া শুরু হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। আমি মাঝখানে একবার নাড়িয়েও দিয়েছিলাম, আমি আবারও একবার নাড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি মিক্সিটা ধুয়ে একটু আর কি জল দিয়ে দিচ্ছি। এবার আমি প্রয়োজন অনুসারে জল দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে আর কি যতটা গ্রেভি রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি করে জল দেবেন। আমি ঠিক এরকম গ্রেভি রাখতে চাই, তাই জন্য আমি আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার প্রয়োজন অনুসারে এবার আমি গোলমরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার রান্নাটাই হচ্ছে গোলমরিচ মালাই চিকেন, তাই গোলমরিচের যাতে আর কি লাস্ট মানে শেষে যাতে গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার থাকে, এই জন্য আমি শেষে গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 2000 years later 5 মিনিট পর ফিরে আসলাম। এই দেখুন সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন একটু গোলমরিচ দিয়ে গোলমরিচ বলছি, আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওপরে। গরম মশলা দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দেখে মনে হচ্ছে একটু ঝোল ঝোল রয়েছে, কিন্তু এই ঝোলটা থাকবে না, যেহেতু আমার হোয়াইট সস ব্যবহার করেছি। আমার এই ঝোলটা থাকবে না, সম্পূর্ণ টেনে যাবে, একটা থকথকে ভাব আসবে। হ্যাঁ, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো আজকের আমি ব্ল্যাক পেপার মালাই চিকেন আমি কিভাবে রান্না করলাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর। আমি আশা করব আপনারাও ঠিক এই প্রসেসে এইভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগে এটা খেতে। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং কমেন্টসও করবেন।